সংবাদের হেডলাইন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন মাল্টিমিডিয়ার এই যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় এসেছে থাম্বনেল এবং শিরোনাম। শিরোনামের বিষয়টা আমরা আগে থেকেই জানি, থাম্বনেলটার নতুন সংযোজন। একটি সংবাদ কন্টেন্টের হেডলাইন বা থাম্বনেল যদি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু ওই সাংবাদিকের পরিশ্রমটাই বৃথা, এবং এর সাথে যারা জড়িত থাকবেন, ভিডিও এডিটর, প্রডিউসার, যারা জড়িত থাকবেন তাদের যে পরিশ্রমটা হবে বৃথা যাবে। কারণ সেই সংবাদ বা কন্টেন্ট পাঠক বা দর্শক খুব কম দেখবে যদি হেডলাইন বা থাম্বনেল আকর্ষণীয় না হয়। হেডলাইন নিয়ে মিডিয়া পণ্ডিতদের বহু লেখা আছে, হেডলাইন নিয়ে বহু পণ্ডিতদের কথাবার্তা আছে, এর সংজ্ঞা নিয়ে বহু আলোচনা আছে। হেডলাইনের সংজ্ঞা আছে হাজারে হাজার। আমি আজকে সেসবে যাব না। আমি নিজের অভিজ্ঞতায় হেডলাইনের গুরুত্ব নিয়ে কিছু লেখালেখি করেছি, সেটির আলোকে আজকের এই আলোচনাটি সাজিয়েছি। আশা করি সাংবাদিক যারা আছেন তাদের তো বটেই, পাঠকদেরও এটি বড় কাজে লাগবে। আমরা জানি ইংরেজি হেড শব্দের অর্থ মাথা বা কপাল, আর লাইন শব্দের মানে তো রেখা বা লিখন। এ দুয়ে মিলে হয় হেডলাইন বা কপালের লিখন। সত্যিই তাই, শিরোনামকে একটি পত্রিকার কপালের লিখনও বলা যেতে পারে, একটি কন্টেন্টের কপালের লিখনও বলা যেতে পারে। পত্রিকার প্রধান শিরোনাম, কন্টেন্টের থাম্বনেল যদি সুন্দর না হয়, চৌকস না হয়, অর্থবহ না হয়, কৌতূহলোদ্দীপক না হয়, সংক্ষিপ্ত না হয়, তাহলে ধরে নেওয়া যাবে সংবাদ প্রকাশ নিয়ে যত ভালো ভালো কন্টেন্টের আয়োজন করা হোক না কেন, সেটি সত্যি ওই কন্টেন্টের বা ওই পত্রিকার ভবিষ্যৎ কপালের লিখন সেদিনই লেখা হয়ে গেল। কারণ একটি চমৎকার শিরোনাম বা থাম্বনেল পাঠকে সেই সংবাদটি পড়িয়ে ছাড়ে, দেখিয়ে ছাড়ে। সংবাদ পড়ানোই যেহেতু সংবাদ প্রকাশের লক্ষ্য, পাঠককে বা দর্শককে দেখানোই যদি লক্ষ্য হয়, তাহলে যথাযথ শিরোনাম এবং থাম্বনেল এটার বিকল্প নাই। আকর্ষণীয় থাম্বনেল বা শিরোনামের আবেদন তাই সবার আগে শিরোধার্য, শিরোনাম শিরোধার্য। সাধারণ পাঠক গণমাধ্যমের সংবাদের শিরোনামটা দেখে থাকেন, খুবই সহজ সরল মনে হয় তাদের কাছে, কিন্তু একটি সুন্দর চৌকো শিরোনাম লেখা কিন্তু অত সহজ কাজ না। যে কেউ পারবে এরকম না, তার মাথায় ঘিলু থাকতে হবে, মগজ থাকতে হবে উচ্চ মাত্রার। এটি লেখা মহা কঠিন একটি কাজ। এটি লেখা একটি সৃজনশীল কাজও। শিরোনাম বা থাম্বনেল যত সংক্ষিপ্ত হবে সেটি হবে তত স্মার্ট বা চৌকস। হরফগুলো তখন বড় করে ছাপা যাবে। শিরোনামের শব্দ সংখ্যা, থাম্বনেলের শব্দ সংখ্যা যত কম হবে ততই সেটি দিয়ে দর্শকদের সাথে, পাঠকদের সাথে খেলা যাবে, তাদের দৃষ্টি আকর্ষণ করা যাবে। আর যদি বড় হয়ে যায়, সেই থাম্বনেলটি বা শিরোনামটি ঝুলে পড়বে। এর ফলে কি হবে? এটির আবেদন হারিয়ে যাবে, পাঠক কমে যাবে সেই কন্টেন্টের, দর্শক কমে যাবে সেই ভিডিও বা কন্টেন্টের। দুধ জাল দিলে যেমন দুধ থেকে পানি বাষ্প হয়ে বেরিয়ে যায়, বের হয়ে আসে ক্রিম, সর, তেমনি সংবাদ নির্ঝাস থেকে বের হয়ে আসে শিরোনাম, থাম্বনেল, টেক্সট। জাল দেওয়ার কাজটা কিন্তু শ্রমসাধ্য, শক্তিক্ষয়ী একটা ব্যাপার। সেটার মেধা শক্তি দিয়ে সেটা জাল দিতে হবে। এই শিরোনামই সেই কাজটা করতে হয় মেধা দিয়ে। এই শিরোনামই শেষ পর্যন্ত পাঠকের সংবাদের ভেতরে টেনে নিয়ে যায়। বলা যেতে পারে সংবাদের মুখচ্ছবি হলো এই শিরোনাম বা থাম্বনেল। এটি এক অর্থে ওই সংবাদটির একটি অলিখিত বিজ্ঞাপনও বটে। প্রচারের এই যুগে শিরোনাম তাই সবার আগে।
শিরোনাম তাই শিরোধার্য। সংবাদের শিরোনাম খুবই গুরুত্বপূর্ণ। পত্রিকার সংবাদ স্টোরির মূল আকর্ষণ এই শিরোনাম। প্রকাশিত সংবাদের শিরোনাম সবার আগে পাঠকের চোখে পড়ে। থাম্বনেলটি সবার আগে চোখে পড়ে। একটি ভিডিও প্লে করার আগে থাম্বনেলটি সবার আগে চোখে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে যেমন প্রথম দেখাতেই প্রেমাতুর যুগল একে অপরের প্রেমে পড়ে যায়, ঠিক এই শিরোনাম দেখেই বা একটি থাম্বনেল দেখেই একজন পাঠক বা দর্শক সেই সংবাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। শিরোনামের অক্ষরগুলো থাকে বড় বড়, মোটা, কালো বা রঙিন হরফে। এগুলো জ্বলজ্বল করতে থাকে। শিরোনাম হয় তাই চমকপ্রদ। এর ভাষা চাচা ছোলা এবং ভাঙা ভাঙা। শিরোনাম দেখেই একজন পাঠক আন্দাজ করতে পারেন কোন বিষয়ের উপর সংবাদটি লেখা বা ভিডিওটি তৈরি করা। শিরোনাম বা থাম্বনেল যত ছোট হবে, সংক্ষিপ্ত হবে, তত এটি উপযুক্ত হবে। তবে খেয়াল রাখতে হবে, সংক্ষিপ্ত করতে গিয়ে শিরোনাম বা সেই কন্টেন্টের অর্থের বিকৃতি যাতে না ঘটে বা ভুল কোনো ইনফরমেশন যাতে না যায় দর্শক বা পাঠকের কাছে। একটি দুর্বল বা আকর্ষণহীন শিরোনাম বা থাম্বনেল একটি সুপাঠ্য দুর্দান্ত সংবাদকে বা ভিডিও কন্টেন্টকে মাঠে মেরে ফেলতে যথেষ্ট। একটি শিরোনামের বা থাম্বনেলের অনেকগুলো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। এর প্রধানতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সংবাদটিকে সংক্ষেপে তুলে ধরা, পাঠক দর্শকের মধ্যে কৌতূহল জাগানো, সংবাদ মূল্যায়নে সহায়তা করা, পত্রিকার পৃষ্ঠাসজ্জাকে বৈচিত্র্যময় করা। সংবাদপত্রের যে শিরোনাম সেটি লেখা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। একটি জনগুরুত্বপূর্ণ সংবাদ যদি যথার্থ শিরোনাম বা থাম্বনেল না দেয়া যায়, সেটির অভাবে কিন্তু পাঠকরা এড়িয়ে যাবে, সেটি দর্শকরা সেই ভিডিওটি দেখবে না। আর তার সমগ্র ব্যর্থতার দায় বর্তাবে যে কন্টেন্ট ক্রিয়েট করছে, যে এই শিরোনামটি দিচ্ছে বা থাম্বনেলটি বানাচ্ছে তার উপর। ধরা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষায় রুটিন ফেল এমন দিনে যেদিন তাদের রুটিন ফেলল, যেদিন আরও 3টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ আগেই ফেলা হয়েছে। এক্ষেত্রে কি হবে? সাধারণ মানের একটি শিরোনাম হতে পারে এরকম, একদিনে 4 বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। আমরা এরকমটাই দেখে থাকি সাধারণত। এটা পাঠককে কিন্তু সেভাবে টানবে না এই কারণে যে আমরা সব মেসেজ ওই শিরোনামে বা থাম্বনেলে দিয়ে দিলাম যে একদিন 4টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ছাত্ররা কিন্তু যারা পরীক্ষার্থী তারা কিন্তু একটা বেকায়দায় পড়বে। সব কিছু পরিষ্কার হয়ে গেল শুধু একটা শিরোনামের মধ্যেই। ওই কন্টেন্ট দেখা বা ওই সংবাদটি পড়া কারো মনোযোগের বিষয় হবে না, কারণ এখানে সব তথ্যই দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে, এরকম শিরোনাম সবাই দেখে অভ্যস্ত। এতে নতুনত্ব বা আকর্ষণ নেই। যদি বলা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একই কাণ্ড, তাহলে এই শিরোনামে পাঠক বেশি আকৃষ্ট হতো। এই থাম্বনেলটি দেখেই কিন্তু পাঠক বা দর্শকরা সেই ভিডিওতে ক্লিক করত যে আসলে কি হলো, কি করলো জাতীয় বিশ্ববিদ্যালয়। অনলাইন পোর্টালগুলোতে এমন শিরোনামের সংবাদ মুহূর্তের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে যায়। এর কারণ এই ধরনের চাঞ্চল্যকর শিরোনাম। এতে কিন্তু বাড়াবাড়ি নেই, কিন্তু কৌশল আছে। এই কৌশলটাই একজন মেধাবী সাংবাদিকদের এবং কন্টেন্ট ক্রিয়েটরের কাজ। ফলে পাঠকের তুমুল আগ্রহ জাগবে তার এই কারিশমা দেখার জন্য। দ্বিতীয়ত, শিরোনামে অনেক সময় সব তথ্য দিতে হবে এমন নয়। চাঞ্চল্যকর তথ্যের কৃত্রিম ঘাটতি তৈরি করে দিতে হবে। মানে তথ্য বেশি দিতে হবে, এটি যেরকম সত্য, আবার তথ্যের ঘাটতি দিয়েও একটা শিরোনামে বা থাম্বনেলে চাঞ্চল্য তৈরি করা যায়। আবার চাঞ্চল্য তৈরি করতে গিয়ে কোনোভাবেই সীমা লঙ্ঘন করা যাবে না। তথ্যের ঘাটতির কারণে শিরোনামের অর্থের বিকৃতি যাতে না ঘটে তা খেয়াল রাখতে হবে। এটি স্পর্শকাতর একটি বিষয়। এটা তারাই পারবে যারা মেধাবী, ক্রিয়েটিভ, সৃজনশীল যাদের কাজ। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরকে সৃজনশীল হতে হবেই। শিরোনামে প্রতারণা করা যাবে না। অনেক সময় শিরোনামে
চমক আনার জন্য এই প্রতারণাটা করা হয়। ভেতরে এমনকি শেষ পর্যন্ত চুম্বক কথাটির একটি ইশারা শিরোনামে দিয়ে দিতে হবে, তবে প্রতারণা করা যাবে না। এতে পাঠক সংবাদটি পড়তে আগ্রহী হবে। কিন্তু একবিংশ শতাব্দীর বাংলাদেশের সংবাদ মাধ্যমে সংবাদ অহরহই প্রতারণামূলক শিরোনাম দেওয়া হচ্ছে। যেমন বলা হচ্ছে, গাজা সহ শাহরুখ খান গ্রেপ্তার হয়েছেন। সংবাদের ভেতরে গিয়ে দেখা যায় এই শাহরুখ আসলে সেই শাহরুখ খান নন, নারায়ণগঞ্জের চাষারা এলাকার অখ্যাত এক মাদক বিক্রেতা এই শাহরুখ। এই উদাহরণ ফকিরাপুল ঘরানার পত্রিকার হলেও মূলধারা বা প্রভাবশালী পত্রিকাতেও এমন শিরোনাম চোখে পড়ে এই কুৎসিত একটা প্রতিযোগিতার সময়ে। সবই জঙ্গল নিয়েই তারা মূলত এরকম প্রতারণামূলক সংবাদ শিরোনাম করে থাকেন, থাম্বনেল করে থাকেন। বলা হয়, এরকম একটি উদাহরণ দেওয়া যেতে পারে, সন্তানের মা হলেন নায়িকা অমুক। খবরের ভেতরে দেখা গেল একটা সিনেমার গল্পে তিনি মা হয়েছেন, বাস্তবে নয়। তেমনি নায়িকা অমুক এখন পতিতা। খবরের ভেতরে পড়ে দেখা যায় আসলে ওই নায়িকা একটি সিনেমার জনকর্মী চরিত্রে অভিনয় করেছেন। দুর্দান্ত শিরোনাম লিখতে গিয়ে এই কন্টেন্ট ক্রিয়েটর বা যিনি এই শিরোনাম বা থাম্বনেলগুলো করেছেন, তিনি একটি চমক আনতে চেয়েছেন যা অনৈতিক। দুর্দান্ত শিরোনাম লিখতে চাইলে কিছু টিপস আমরা ফলো করতে পারি। আছে, কৌশল অনেক আছে, সবসময় অনৈতিক হতে হবে এমন নয়। ধরুন, এরকম কিছু টিপস নিয়ে আমরা এখন আলোচনা করতে পারি। রিপোর্টারের দেওয়া সংবাদ স্টোরিটি প্রথমে দ্রুত পড়ে ফেলতে হবে, মূল বিষয়টিতে ফোকাস রাখতে হবে। দ্বিতীয়ত, হয়, ছিল বা হবে প্রভৃতি শব্দ এড়িয়ে যেতে হবে। দ্বারা, দিয়া, কর্তৃক শব্দ দিয়ে শিরোনাম লেখার চল উঠে গেছে অনেক আগেই, সেটি বাদ দিতে হবে। কর্তৃবাচ্য দিয়ে শিরোনাম রচনার চেষ্টা আমাদের করতে হবে। সংক্ষিপ্ত করতে গিয়ে সংবাদটিকেই চেনা যায় না, এরকম যাতে না হয়। ব্যাকরণভাবে শুদ্ধ হলেও সেটি অর্থ ঠিক রাখতে সহায়তা করবে না, অর্থ ঠিক রাখতে হবে। সংক্ষিপ্ত হলেও শিরোনামটি যেন হয় ব্যাখ্যামূলক। আকর্ষণ তৈরি করতে হবে, পাঠককে যেন চুম্বকের মতো আকর্ষণ করে সেই শিরোনাম বা থাম্বনেলটি। শিরোনাম হতে হবে সহজ, সরল এবং সাবলীল। বাংলা ভাষার সাংবাদিকতা এটি বড় গুরুত্বপূর্ণ দিক। ইংরেজিতে যেমন জার্গন বেশি ব্যবহার করা হয়, সেটাকে কাঠিন্য যত হবে তত ইংরেজি পত্রিকার কন্টেন্টের মূল্য বেশি হবে। কিন্তু বাংলায় কিন্তু উল্টোটা। এখানে যত ঝরঝরে, সহজ, সরল বাংলা ব্যবহার করা যাবে ততই ভালো। আরেকটি টিপস আছে, শিরোনাম হতে হবে নির্ভুল, ভুল হওয়া যাবে না। ভুল শিরোনাম বা ভুল থাম্বনেল কন্টেন্টটিকে মাটি করে দেবে। শিরোনাম বা থাম্বনেল হতে হবে আকর্ষণীয় কিন্তু সংক্ষিপ্ত, তবে এসব করতে গিয়ে ভুল শব্দ চয়ন করা যাবে না। সংবাদের সঙ্গে যেন শিরোনাম সঙ্গতিপূর্ণ থাকে খেয়াল রাখতে হবে। অনুপ্রাসের দিকে নজর রাখা যেতে পারে। অনুপ্রাস শিরোনামে ছন্দ আনে, রিদম আনে। সংবাদ মানুষের মনে থাকে না, পাঠকের মনে থাকে না, কিন্তু এই শিরোনামগুলো কিন্তু মনে থাকে। এই রিদমের কারণে আরও বেশি মনে থাকে। সেটি নিয়ে একটু পরে আলোচনা করব। ঐতিহাসিক কিছু শিরোনাম আমরা একটু দেখে নিতে পারি। এই মুহূর্তে আমার যে শিরোনামটি মাথায় এলো সেটি হচ্ছে, এত লাশ যায় কোথায়। এই শিরোনামটি ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তৎকালীন দৈনিক মিল্লাতের, দৈনিক ইনসাফেও এরকম একটি শিরোনাম করেছিল সেই সময়ে। 21শে ফেব্রুয়ারি ঢাকায় গুলিবর্ষণের ঘটনায় শহীদ ছাত্রদের নিয়ে দৈনিক মিল্লাতে পরদিন ব্যানার শিরোনাম করা হয়েছিল, রাতের আধারে এত লাশ যায় কোথায়। এই ঘটনার পর মিল্লাতের সম্পাদক মোহাম্মদ মোদাব্বের তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তাকে গ্রেপ্তারও করা হয়। তাহলে একটি শিরোনামের কত তেজ চিন্তা করে দেখেন। আরেকটি শিরোনামের কথা বলা যেতে পারে, সেটি ওই মিল্লাতের শিরোনামকে অনুসরণ করে করা, এত লাশ রাখবো কোথায়। এটি 2012 সালের শিরোনাম। আশুলিয়ার পোশাক কারখানা তাজরিন যখন ভয়াবহ আগুনের শিকার হয়, সে আগুনে অসংখ্য মানুষ মারা যায়।
তখন অনেক পত্রিকার শিরোনাম করা হয়েছিল আমাদের জাতীয় দৈনিকগুলোতে, এত লাশ রাখবো কোথায়। আন্তর্জাতিক একটি শিরোনামের দিকে আমরা নজর দিতে পারি, এগুলোকে ঐতিহাসিক শিরোনাম বলা হয়। যেমন বারাক ওবামার কথা আপনারা জানেন, তিনি প্রথম কৃষ্ণকায় প্রেসিডেন্ট, যিনি আমেরিকার মতো বিশ্বমোড়ল সেই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। একটি শিরোনাম ছিল স্থানীয় দৈনিকগুলোর, শুধুই বড় করে লেখা ওবামা, এর নিচে ছোট হরফে হ্যাঙ্গার হিসেবে ছিল রেসিয়াল ব্যারিয়ার্স ফলস ইন ডিসিসিভ ভিক্টরি। ওবামার জয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের এই স্মরণীয় ঐতিহাসিক এই শিরোনামটি ছিল। আরেকটি শিরোনাম ছিল ওবামার বিজয়ে ওয়ার অন আমেরিকা। ওবামার সংবাদের পরে এরকম একটি ঐতিহাসিক শিরোনাম ছিল ওয়ার অন আমেরিকা। এটি যুক্তরাষ্ট্রে যে ভয়াবহ 9/11 ঘটনা ঘটেছিল, সেই হামলার ঘটনার দ্য টেলিগ্রাফের শিরোনাম ছিল এটি। একবার প্রথম আলোর এক রিপোর্টার খবর লিখলেন, টাঙ্গাইল সহ আশপাশের কয়েকটি জেলায় অসংখ্য সেতুর খোঁজ পাওয়া গেছে যেগুলোর আসলে কোনো সংযোগ সেতু নেই। দুর্দান্ত রিপোর্ট করা হলো, সেই রিপোর্টগুলো আমরা দেখলাম। একটি বিশেষ আয়োজন করা হলো 2 পৃষ্ঠা জুড়ে, যার কারণে কোটি কোটি টাকা খরচ করে সুন্দর সেতু বানিয়েও সেসব ব্যবহার থেকে কিন্তু বঞ্চিত হচ্ছিল সাধারণ মানুষজন। একটি জনগুরুত্বপূর্ণ সংবাদ। ফলে বিশেষ আয়োজনের সেই সংবাদটির অসংখ্য সাইড স্টোরি করা হলো। প্রধান যে শিরোনামটি করা হয়েছিল আমার পরিষ্কার মনে আছে, সেটি এতটাই আমাকে মুগ্ধ করেছিল, ছুঁয়ে গিয়েছিল যে 1.5 দশক আগের সেই শিরোনাম এখনও আমার মনের পাতায় জ্বলজ্বল করছে। শিরোনামটি করেছিলেন সারাকার মাহবুবুল আলম কবির। শিরোনামটি আমি বলছি, এই সেতুর হেতু কি। একদম 8 কলাম জুড়ে সেই শিরোনাম। এটি আমার মনে হয় জীবনের শেষ দিন পর্যন্ত আমার মনে থাকবে। মানে কোটি টাকা ব্যয়ে সেতু করা হয়েছে, 2 পাশে শুধু একটু মাটি কেটে একটু পিচ ঢালাই করে সংযোগ করে দিলেই হাজার হাজার মানুষের উপকার হতো। কিন্তু সেই সেতুর ব্যবহার উপযোগী হয়নি শুধু ওই সংযোগ সড়কের কারণে। আমি একবার স্বদেশ প্রতিদিনে যখন সম্পাদকের দায়িত্ব পালন করেছি, আমার মনে আছে তখন একটি সংবাদের শিরোনাম করেছিলাম ঢাকার বিভিন্ন সড়কের যে অকেজ চলন্ত সিঁড়ি ছিল সেগুলো নিয়ে। সেই শিরোনামটি ছিল এরকম, চলন্ত সিঁড়ি চলছে না। এই যে আকর্ষণীয় শিরোনামগুলো আমার মনে গেঁথে আছে, পাঠকেরও গেঁথে থাকবার কথা, কিন্তু খবর কিন্তু হারিয়ে যেতে পারে, শিরোনাম কিন্তু হারায় না। আকর্ষণীয় শিরোনাম কিন্তু কখনোই মানুষের বা পাঠকের মন থেকে হারিয়ে যায় না। এটা কেন হারিয়ে যায় না? কারণ একটা আকর্ষণীয় শিরোনামের কারণে সেটি হারিয়ে যায় না। মোটের উপর একটা সময় হয়তো পাঠক সংবাদটি ভুলে যেতে পারেন, কিন্তু ভালো শিরোনামের রেশটি রয়ে যায় যুগ যুগ ধরে।